যখনই আমার বাড়িতে টমেটো আসে তখনই আমার জিয়ার কথা মনে পড়ে। কর্তামশাইয়ের সঙ্গে যখন প্রথম কলকাতায় এসেছিলাম, জিয়া আমার পাশের রুমে থাকতো। জিয়া সবসময় আমার সঙ্গে চিপকে থাকতো পুরো ফেবিকুইকের মতো। যখনই আমি টমেটোর জেলি চাটনি বানাতাম, জিয়া কিন্তু হাজির হয়ে যেত। শুধু তাই নয়, এই জেলি চাটনি বানিয়ে জিয়া কিন্তু বাড়ির প্রত্যেকটা সদস্যের মন জিতে নিয়েছিল। ৩ কিলো টমেটো কিনে নিয়ে এসে জিয়া টমেটোর জেলি চাটনি বানিয়ে সুন্দরবনের মানুষকে খাইয়েছিল। আমি সত্যি খুশি হয়েছিলাম, জিয়া আমার এই রান্নাটা এত পছন্দ করেছিল, সেটা আবার রান্না করে সুন্দরবনের মানুষকে খাইয়েছে। জিয়াকে সুন্দরবনের প্রত্যেকটা মানুষ বলেছে টমেটোর চাটনি তো ওরা অনেক খেয়েছে, কিন্তু এরকম জেলি চাটনি ওরা নাকি কখনো খায়নি। তাহলে তোমরা আর দাঁড়িয়ে কেন, চটপট করে টমেটোর জেলি চাটনি বানিয়ে ফেলো। কি, জিভে জল আসলো তো? টমেটোর এই জেলি চাটনি তোমরা অনেকদিনও স্টোর করে রাখতে পারো। আর দেখো কত সুন্দর একবার জেলির মতো হয়ে গেছে না, হয়েছিল ফাটাফাটি।